মোবাইল দেখে দেখে আমল হবে? মোবাইল দেখলেই আমল হয়ে যাবে? অত সোজা? তাহলে মোবাইলে একজন নামাজ পড়বে আর তুমি মোবাইলটা দেখে দেখে বলবে ওই তো আমার নামাজ হয়ে গেল। কথা ঠিক না ভুল বলছি? মোবাইলে একজন নামাজ পড়বে, তসবিহ পড়বে, দরুদ শরীফ পড়বে, আর আপনি মোবাইল দেখে দেখে বলবেন আমারও পড়া হয়ে গেছে। আরে সে তো দাঁড়িয়ে নামাজ পড়েছে, আপনি নামাজ পড়লেন কোথায়? আপনি তো দেখলেন, বলে হই তো নামাজ পড়েছে, দেখেছি, হয়ে গেছে। তো মোবাইলে ওয়াজ শুনে যদি হেদায়েত হওয়া যেত এ যুবক, তাহলে দাদা হুজুর পীর কেবলার দরবারে আল্লামা রুহুল আমিন যেতেন না। মোবাইলে ওয়াজ শুনে যদি হেদায়েত হওয়া যেত তাহলে দাদা হুজুর পীর কেবলা সারা পশ্চিম বাংলা, এশিয়া মহাদেশের বাইরে এই রকম মাহফিল কায়েম করে যেতেন না। আজকের তুমি জুম্মা 8 দিন মোবাইল দেখছো, মোবাইল সব, মোবাইলই আমার বড় হুজুর, আর সব হুজুর আমাদের কাছে কিছুই নয়, মোবাইল আমার সব। মুজাদ্দিদে জামানের দরবারে আল্লামা রুহুল আমিন গিয়েছেন, দাদা হুজুর পীর কেবলা আল্লাহর নবীর সাথে সম্পর্ক করে ছেড়ে দিয়েছে। একটু মহব্বতে বলবেন না? আল্লামা নিসারউদ্দিন বাংলাদেশে বাড়ি, আল্লামা নিসারউদ্দিন হুজুর দাদা হুজুর পীর কেবলার হাতে হাত দিয়েছে, দাদা হুজুর নিয়ে রাসূলুল্লাহর সাথে সম্পর্ক করে ছেড়ে দিয়েছে। আল্লামা সুফি আব্দুল মাহবুব সাহেব রহমাতুল্লাহ আলাইহি পিয়ার ডাগায় গেলে মাজার জিয়ারত করে আসবেন। সুফি আব্দুল মাহবুব সাহেব শুয়ে আছেন, আহমদুল্লাহ হুজুর কেবলা শুয়ে আছেন, সব বড় বড় আলেম রে বাপ, শাইখুল হাদিস। ওদের কাছে তো আমরা চুটকে। দাদা হুজুর পীর কেবলাকে ধরেছে, দাদা হুজুর পীর কেবলা নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে জুড়ে ছেড়ে দিয়েছে। তুমি মোবাইলে যদি বলো আমি নামাজ পড়ে ফেলেছি, মোবাইলে যদি মনে করো আমি ওয়াজ শুনে আমার কাজ হয়ে গেছে, কামিয়াবি হয়ে গেছি, অত সোজা নয়। এই মোবাইল আমাদের জন্য ফিতনা। এই মোবাইলে যাকে ভালোবেসে আমরা ওয়াজ শুনি, আমার ঘরের ছেলেরা ফ্যান ফলোয়ার রয়েছে যে হুজুরটার, এই কিছুদিন আগে সেই হুজুরটাই আবার বক্তব্য দিতে দিতে অহংকারে বলছে কাউ বয়। কি বলছে? কাউ বয় মানে গরুদের রাখাল রাসূলুল্লাহ। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার বাপকে যদি কেউ রাখাল বলে আমি ছেড়ে দেবো? এই কি বললি? সামান্য এতটুকু বাক্য যদি আমার আব্বা নিয়ে বলে এই তোর বাপ রাখালের বাচ্চা রাখাল, ছেড়ে দিতে পারি? তাকে ছাড়বো? হিম্মত থাকলে ছাড়বো? ও আমার নবী তো ওটা ইমানের ব্যাপার, আর ইমান অনেক দূরের ব্যাপার, ওটা নবীকে বলেছে, তো ও ছেড়ে দাও না। তোমার বাপকে তো বলেনি, নবীকে বলেছে, ও নবীকে বলেছে ছেড়ে দাও। ছেড়ে দাও মানে তুমি মাইকে উঠে ইমানদারদের কাছে কাউ বয় বলবে, আর সমাজের মানুষ বসে বসে শুনবে, প্রতিবাদ করবে না, একবারও কিছু বলবে না যে হুজুর কাউ বয় মানেটা কি? রাখালের, গরুর রাখাল কাকে বললেন? আবার নাম ধরে বলছে। তো সেখানে আপনি একবারও বলতে পারলেন না, কেন? ওটা ইমানের ব্যাপার। আমার বাপকে তো বলেনি, ওটা নবীকে বলেছে। খবরদার, আমার বাপকে যদি বলতো, আপনার বাপকে যদি বলতো, আমার মাকে যদি গালাগালি দিত, আপনার মাকে যদি গালাগালি দিত, তা আমি ছেলে হয়ে সেখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না। অতএব এখানে বোঝার বিষয় আছে, ইমানদার যারা অন্তরে অন্তরে রাসূলুল্লাহকে ভালোবেসে রেখেছে, তারা ইমানি মাহফিলে বসে যদি এটা শোনে কাউ বয় আমার রাসূল রাখা, না না, অবশ্যই তার বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ করতেই হবে। কেন? রাসূলুল্লাহ যে পৃথিবীর জমিনে এসেছে উম্মতের জন্য, আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলে দিয়েছে। সেই রাসূলকে বেয়াদবি বলে ভাষায় কথা বলবে? সেই রাসূলকে বেয়াদবি ভাষায় কথা বলবে? ওই জন্য বলছি বেশি মোবাইলে পড়তে যেউনি বাপ। যতটুকু ঈমান আছে ঈমানও যাবে, আমলও যাবে, সব শেষ হয়ে যাবে। যতটুকু দরকার আছে সীমাবদ্ধ রাখো, ততটুকু নিয়ে পড়ে থাকুন। এর থেকে বেশি কিছু আশা করতে যাবেন না। এই মোবাইলে খতরনাক জিনিস, মারাত্মক জিনিস। দাদা হুজুর পীর কেবলার দরবারে আল্লামা রুহুল আমিনের কি দরকার ছিল যাওয়ার? ভাই 25,000 কিতাবের যিনি এলেম রাখতেন,
তিনি নিজেকে নিজে তো পীর দাবি করতে পারতেন, নিজেকে নিজে তো বলতে পারতেন। দাদা হুজুর পীর কেবলার হাত ধরেছেন কেন, কি দরকার? মুজাদ্দিরে জামান হাক্কানি পীর ছিলেন, আল্লামা হুজুর জানেন। তাই মুজাদ্দিরে জামানের দরবারে যাওয়াতে আমার আল্লাহ খুশি হয়ে গিয়েছিলেন। মুজাদ্দিরে জামানের দোয়া, মুজাদ্দিরে জামানের সহবাতে বসার ওসিলাতে আল্লাহ আল্লামা রুহুল আমিনকে বড় জ্ঞানী বলে বানিয়ে প্রকাশ করিয়ে দিয়েছে। ওসিলা হলো দাদা হুজুর। আর এই দাদা হুজুরের কথা বললে কি আপনাদের কষ্ট আছে, অসুবিধা হচ্ছে নাকি? আসামে দাদা হুজুর পীর কেবলার জ্বলন্ত প্রমাণ রয়েছে। যান আসামে গিয়ে ঘুরে আসবেন, গুয়াহাটি থেকে নেমে। হুজুর কেবলারা এখনো বেঁচে আছেন। দাদা হুজুরের আওলাদরা সব বেঁচে আছে রে বাপ, মরে যায়নি, সব বেঁচে আছে। দাদা হুজুর পীর কেবলার আওলাদ এখনো বেঁচে আছেন। ইতিহাসটা পড়বেন ভালো করে। আসামে এখনো জ্বলন্ত প্রমাণ রয়েছে, ইতিহাস ঝলঝল করছে। যে আসামের জমিনে দাদা হুজুর পীর কেবলা ওয়াজ করতে গিয়েছিলেন, হুজুর কেবলাকে নিয়ে ওয়াজের মাহফিল কায়েম করেছিলেন গ্রামবাসীরা। সেই আসামের জমিনে হুজুর কেবলাকে সবাই মিলে ধরেছিলেন। হুজুর ওদিকে বাংলাদেশের বর্ডার, আর এদিকে আমাদের আসাম। হুজুরি মাঝখানে যে নদীটা আছে, নদীর বাঁধ ভেঙে 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 আমাদের ঘর বাড়ি সব চুরমার করে দিচ্ছে। হুজুর একটু ব্যবস্থা করেন। মুজাদ্দিদে জামান একটা লাঠি ধরে ইশারা করে দিয়েছিলেন। আজও পর্যন্ত আসামের লোক সচক্ষে প্রমাণ রয়েছে, আজও ওই নদীর বাঁধটাকে ভেঙে কোনো একটা ঘর ক্ষতি করতে পারেনি। জোরে বলুন। এটাই ছিল দাদা হুজুরের কেরামত। দাদা হুজুর পীর কেবলা মাহফিল কায়েম করেছেন, বিশাল মানুষের সমাগম। হুজুর কেবলা বললেন রান্না করো, রান্না হচ্ছে। দাদা হুজুর পীর কেবলার মাহফিল চলছে, ওয়াজে মানুষ মানুষ মানুষ, মানুষে মানুষে ভর্তি। তো হঠাৎ করে বাবুর্চিরা লোকজন দেখে ঘেবড়ে গেছে। এইটুকানি খাবার নিয়ে হারে কাকে দিবি, আরো 4 হাঁড়ি বাড়া। কমিটি বলল ঠিক আছে, কি লাগবে লও, তাড়াতাড়ি হাঁড়ি বসাও। দাদা হুজুর পীর কেবলার কাছে খবর গেল। দাদা হুজুর পীর কেবলা ঘুরে এসে বাবুর্চি খানায় বলছে, এ বাবুর্চি, আমার ইজাজত নিয়েছো, আমার পারমিশন নিয়েছো? কে বলেছে এতগুলো লোক দেখে তোমাদের 4টে হাঁড়ি বেশি বসাতে? কে বলেছে তোমাদের 4 হাঁড়ি বেশি বসিয়েছো কেন? আমি মুজাদ্দিরে জামান আবু বাকার বলছি, এ হাঁড়ি কোনো কুকুরও খাবে না, এ ভাত কোনো শিয়ালও খাবে না, এ ভাত কোনো পাখিও মুখ দেবে না। যাও। মানুষজন এসেছে, তাবারুক যা রান্না হয়েছিল সব দিয়ে দেওয়া হয়েছে। 4 হাঁড়ি রান্নাটা বেঁচে গেছে। বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন। জ্বলন্ত প্রমাণ আসাম, 4 হাঁড়ি খাবার বেঁচে রয়েছে। বলে কি করবি, কত নিয়ে যাবি বল? ফেলে দে, যা ফেলে দিয়ে যা। 5 দিন 6 দিন 1 মাস হয়ে গেল, একটা পাখি পর্যন্ত সেখানে এই খাবারে মুখ দেয় না। জোরে বলুন। একেই তো বলে দাদা হুজুর। বলে আমরা দাদা হুজুর করি, দাদা হুজুর। আরে দাদা হুজুর করবো কেন? দেখো দাদা হুজুর কি করেছে। আপনি কি করেছেন? দাদা হুজুর পীর কেবলার আওলাদদের সমালোচনা করেন। আপনি কি করেছেন ভাই? কত বড় আমলকারী আপনি। দাদা হুজুর পীর কেবলার সমালোচনা করেন, দাদা হুজুরের রক্ত নিয়ে সমালোচনা করেন। আপনি কি করেছেন বলুন? আমার ব্যবসা, আমার বাণিজ্য দেখতে দেখতে একবেলা নামাজ ছেড়ে যাচ্ছে। আমার আমল থেকে অনেকটা সময় অন্যদিকে ব্যয় হচ্ছে। আমি ভালোভাবে আমল করতে পারি না, অথচ এই জবান দিয়ে আল্লাহর ওলিদের সম্পর্কে বড় ছোট কথা বলতে ছাড়ি না। বড় দুঃখ লাগে। বিশ্বাস করুন, এরা কারা? যারা ওলির বিরুদ্ধে কথা বলে, যারা আল্লাহর ওলির বিরুদ্ধে কথা বলে, মুজাদ্দিরে জামানের বিরুদ্ধে কথা বলে। আরে যে মুজাদ্দিরে জামান আসামের জমিনে ওয়াজ নসিহত চলছে, ওদিকে আগুন লেগে গেছে। হুজুর কেবলার কাছে হাউমাউ করে ছুটে ছুটে এসে বলছে, হুজুর আগুন লেগে গেছে। বলে মাটি নিয়ে আসো। মাটিটা নিয়ে এসে হুজুর ফুঁক মেরে 3 বার মাহফিল থেকে বসে বসে ছুঁড়ে দিলেন। আগুনের বাপের ক্ষমতা নেই জ্বলার। মুজাদ্দিরে জামানের 3 ফুঁকের ওসিলায় আল্লাহর রহমতে মুজাদ্দিরে জামানের ওসিলা আল্লাহ আগুনকে নিভিয়ে দিয়েছে। এই তো সেই মুজাদ্দিদের বাপ। কত ইতিহাস নেবেন, জ্বলন্ত প্রমাণ রয়েছে। আমার দাদা হুজুর ছাড়লে হবে না, অত সহজ নয়। আমরা দাদা হুজুর পেয়েছি, আমরা সৌভাগ্যবান। আমরা মুজাদ্দিরে জামান পেয়েছি, আমাদের কপাল বড়। এই মুজাদ্দিরে জামানের ভক্ত যারা বড় বড়,
যারা বাংলাদেশে থাকে, কান্দাহারে থাকে, বাতাকশানে থাকে, যারা বড় বড় সব আল্লাহর ওলির খলিফা, যারা খেলাফতি পেয়েছিলেন দাদা হুজুর পীর কেবলা, তারা দোয়া চাইতেন, আল্লাহ মুজাদ্দিদ জামানকে যদি আমার এলাকাতে আপনি পাঠাতেন তো আমার পীরকে বারবার দেখতাম, আমার পীর ছাড়া আর কাউকে চিনতাম না। আল্লাহ অনেকটা দূরে আমার পীর শুয়ে রয়েছে, অবশ্যই যেতে হবে, কিন্তু যে জায়গায় শুয়ে রয়েছে তারা কত ভাগ্যবান। আরে পশ্চিম বাংলায় আমার মুজাদ্দিদ রয়েছে, আমরা কত ভাগ্যবান। আমাদের তকদির কত বড় যে পশ্চিম বাংলায় আমরা মুজাদ্দিদ জামান পেয়েছি। মুজাদ্দিদ জামানের উপরে আঙ্গুল তোলার ক্ষমতা ছিল না কোনো বাপের, ব্রিটিশদের ক্ষমতা ছিল না আঙ্গুল তুলে মুজাদ্দিদ জামানের উপরে কথা বলে। ইতিহাস বলছি ভাই, ইতিহাস খুলে দেখুন, যে ব্রিটিশদের বিরুদ্ধে আবু বকর সিদ্দিকী দাঁড়িয়ে বলেছিলেন, এই ব্রিটিশরা, আমি আবু বকর যদি এখনই বলি আমার মুরিদদেরকে তোমাদের নিস্তার থাকবে না, কিন্তু আমি আবু বকর রাসূলুল্লাহর দেখানো রাস্তায় চলি, বেয়াদবি আমি পছন্দ করি না। ব্রিটিশ বাবা তোমাদের বলছি তুমি চলে যাও, চলে যাও, আমি আবু বকর বলছি চলে যাও। আবু বকর সিদ্দিকী হুজুরের কথাতে ব্রিটিশদের অস্তিত্ব আজও খুঁজে পাওয়া যায়নি। কোথায় আছেন বাপ? উড়ে এসে জুড়ে বসলে কথাগুলো মান্যতা দিতে হবে এমন তো নয়। মুজাদ্দিদ জামান হক রাস্তায় ছিলেন, মুজাদ্দিদ জামান রাসূলুল্লাহ দেখানো রাস্তায় ছিলেন, ওই মুজাদ্দিদ জামানের দেখানো রাস্তায় আমরা আছি, ছিলাম, থাকবো, তার মানে রাসূলুল্লাহর শাফাআত আমরা পাবো, এতে কোনো সন্দেহ নেই। দাদা হুজুর পীর কেবলার সিলসিলা কবুলিয়ত সিলসিলা, হিজবুল্লাহ, হিজবুশ শয়তান কোরআনের ভাষায়, হিজবুল্লাহ মানে আল্লাহর দল। মুজাদ্দিদ জামান কষ্ট করে গেছে এই পশ্চিম বাংলার প্রত্যেকটা মানুষকে জাহান্নামের রাস্তা থেকে বাঁচার জন্য। হুজুর কেবলার ঘুমকে হারাম করে, হুজুর কেবলার রাতকে রাত জেগে, হুজুর কেবলা গ্রামে গিয়ে মানুষদেরকে ইসলামের কালচার শিখিয়েছে, ইসলামের কর্মকাণ্ডর জ্ঞান দিয়েছিলেন। এই সেই আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি। সেই আবু বকর সিদ্দিক থেকে আজ আমরা দূরে সরে যেতে পারি না। কেন? যে সব থেকে বড় বন্ধু হয় তাকে জীবনে অবস্থা যতই আমার খারাপ হোক ভুলে যাওয়া যায় না, সে যতই বিপদে পড়ুক আমাকে পাশে থাকতেই হবে। যে ইসলামের রাস্তা দেখায়, জান্নাতের রাস্তা দেখায়, ওই পীর আবু বকর সিদ্দিকীকে আমরা কোনোদিন ভুলতে পারবো না। আমার পূর্বপুরুষ ইসলামের স্কলারদের ভালোবেসেছে, আবু বকর সিদ্দিকীর ওসিলায় ওলামাদেরকে সম্মান দিতে শিখেছে, আলেমদেরকে দাওয়াত করে জলসায় নিয়েছে, ওয়াজ মাহফিল করাচ্ছে। এটা মুজাদ্দিদ জামানের ওসিলা। মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিকী এই রাস্তা কায়েম করে গিয়েছিলেন বলে বড় বড় আলেমদের সাথে আমাদের সম্পর্ক হয়ে গেছে, বড় বড় হুজুরদের সাথে আমাদের সম্পর্ক এখনো জুড়ে রয়েছে। এর বদলা, এর একমাত্র চেষ্টা ছিল মুজাদ্দিদ জামানের। তাই দাদা হুজুর পীর কেবলার অবদান কোন দিন এই পশ্চিম বাংলার মানুষ ভুলতে পারবে না। কালও দাদা হুজুর পীর কেবলার ছিলাম, আজও দাদা হুজুর পীর কেবলার আছি। মুজাদ্দিদ জামানকে পীর বলে মেনেছি, মানতে মানতে আমার রসুলের দিদার পেতে পেতে আমরা মরে যাব। আপনাদের কষ্ট হচ্ছে? বলুন, ঠান্ডায় অসুবিধা হচ্ছে? আল্লাহ, আজ আমরা যে শান্তিতে বাস করতে পারছি এটা আমাদের কাছে অনেক সৌভাগ্য। আপনি যান আমেরিকায় মানুষরা শান্তিতে বাস করতে আর পারছে না। যে আমেরিকা মাস্টার ডন, যে আমেরিকা কিং, যে আমেরিকাকে সবাই ভয় করত, যে আমেরিকার কথা সবাই শুনবে, না শুনলে চামড়া পিঠে তুলে দেবে আমেরিকা, এত শক্তিশালী সেই আমেরিকাতে এমন একটা গজব আল্লাহ দিল। আল্লাহ ওই জন্য কোরআনে বলছে না, ওমা করু ওমা করল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোরা যা চালাক তার থেকে বেশি চালাক আমি। আমার সাথে চালাকি করতে যাবি না। যে আমেরিকাতে এখন বর্তমান আগুন ধরেছে, সেই আমেরিকায় আগুনটা ধরার কারণ হলো একটা ছোট্ট পাখি। ছোট্ট পাখি কোথায় থেকে আগুনটাকে তুলে আমেরিকার জমিনে ফেলে দিয়েছে, আর ঝোড়ো বাতাস আল্লাহ দিয়েছে, হাওয়া দিয়েছে, ওই হাওয়াতে জ্বলে 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 পুড়ে 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 পুরো আমেরিকা অর্ধেক পুড়িয়ে ফেলেছে। যুবক, যেখানে বড় বড় সেলিব্রিটিরা থাকতো, যেখানে বড় বড় বক্সার, যেখানে বড় বড় ইঞ্জিনিয়ার, যেখানে বড় বড় শক্তিশালীরা আমেরিকায় থাকতো, তাদের মাথার দাম কয়েক মিলিয়ন 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 ডলার দাম আছে।
তাদের বাড়ি তারা তৈরি করেছে, সেকুলার দেখা যাচ্ছে, রিসেপশনে দেখা যাচ্ছে, তাদের বাড়ি যে তারা এক একজন তৈরি করেছে, বলছে $100 মিলিয়ন। কারোর বাড়ি তৈরি করেছে $150 মিলিয়ন, কারোর বাড়ি তৈরি আছে $200 মিলিয়ন, কারোর বাড়ি $80 মিলিয়ন, কারোর বাড়ি $50 মিলিয়ন। ডলার চারটিখানি কথা, $150 মিলিয়ন, $50 মিলিয়ন, $200 মিলিয়ন ডলার। এত সুন্দর বাড়িটা আল্লাহ আর টিকিয়ে রাখেনে, ধ্বংস করে দিয়েছে। কেন? অহংকার আল্লাহ করবে, বান্দা করলে ধ্বংস হয়ে যাবে। তুই অহংকার করেছিস, মনে করেছিস আমি মাহফিল হচ্ছে তো আমার বাপের কি, মাহফিল হচ্ছে আমার লাভ আছে, মাহফিলে গিয়ে বসলে আমার লাভ আছে, কি কিছু দেবে নাকি? কিচ্ছু দেবে না ভাই। ইমাম সাহেবরা কিচ্ছু দেবে না, হুজুররা কিচ্ছু দেবে না, গ্রামবাসীরা কিচ্ছু দেবে না। যদি মাহফিল পর্যন্ত আসতে পেরেছো, তাহলে কবরে রাসূলুল্লাহকে আল্লাহ পাঠিয়ে দেবে। হ্যাঁ, যদি এই পর্যন্ত আসতে পেরেছো তো শাফাআত আমার হাবিবের ওয়াজিব হবে। আর যদি এই পর্যন্ত শয়তানের ধোঁকায় না আসতে পেরেছো, তাহলে কবরেও আল্লাহ রাসূলকে আল্লাহ পাঠাবে না, বলবে ও আমার ছিল না, ও সে মিলিয়ামের লোক, ও সে ডলারের লোক, ও আমার লোক নয়, ও আমার দাসত্বের কথা মানেনি। হুজুররা গলা চিল্লেছে জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো, এরা কথা শোনেনি। এরা কি করেছে? ওদের কাজটাই প্রয়োজন মনে করেছে, ওদের কাজটাই ওরা সব থেকে প্রয়োজন মনে করেছে, তাই হুজুরের কথায় এরা কান দেয়নি। তা যখন ওলামার কথা থেকে তারা গান দেয় না, তার মানে কোরআন আর হাদিসের কথাকে মূল্যবান করলো না, মূল্যায়ন করলো না, তার মানে আমার রাসূলুল্লাহকে এরা ছোট করলো। আর তার মানে আমি আল্লাহ আমাকেও ছোট ভাবলো। আমি আল্লাহ কত বড় ক্ষমতার মালিক, তুই চোখ বন্ধ হওয়ার পরে কবরে আসবি, সেই দিনেই তোকে বোঝাবো। দুনিয়ায় যদি আমি আল্লাহ চাই তোর পরিবারকে কাঁদাবো, তাহলে তোর একটা রোগ দেবো, এমন রোগ দেবো তোর পরিবার হেঁপিয়ে হেঁপিয়ে কাঁদবে, কোনো কুল কিনারা খুলে পাবে না। এইরকম অনেক বান্দাকে আল্লাহ দেখিয়েছে। এমন এমন রোগ পৃথিবীর জমিনে আল্লাহ দিয়েছে, যে রোগীকে নিয়ে সারা বোম্বে, সারা ভ্যালোর, সারা কর্ণাটক, বড় বড় জায়গা, আমেরিকা পর্যন্ত টাকা আছে বলে নিয়ে গেছে, কিন্তু তার রোগকে কেউ ভালো করতে পারেনি। সে যে ছিল সেই আছে, লাস্টে খেপে খেপে লাস্টে থেকে থেকে সেখানেই তার মৃত্যু হয়েছে। আমার আল্লাহ ওই জন্য বলছে, বান্দারে ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। যদি তুই আমার দিকে থাকিস, আমার দাসত্ব করিস, আমি আল্লাহ কবরে রাসূলুল্লাহকে হাজির করিয়ে দেব। দেখতে পাবি রাসূলকে, স্বচক্ষে দেখতে পাবি। শুধু কবরে দেখবি না, কিয়ামতের দিনে তোমার নবীকে তুমিও দেখতে পাবে। শুধু কিয়ামতের দিনে নয়, ফুলসিরাতের রাস্তার সামনে তোমার নবীকে আমি আল্লাহ দাঁড় করিয়ে দেব। দেখতে দেখতে তুমি পার হয়ে যাবে। মিজানের পাল্লার সামনে তোমার হাবিবকে দাঁড় করিয়ে দেব। দেখতে দেখতে তোমার মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে। শুধু ওখানে নয়, আমি আল্লাহ রাসূলুল্লাহকে আগে দিয়ে দেব, তোমরা উম্মত পিছনে 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 জান্নাতে রাসূলুল্লাহর সাথেই তোমরা থাকতে পারবে। এই আশাটা, এই চিন্তাটা করো। পৃথিবীতে শুধু খাই 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 করে আর ইনকাম আর বিবি বাচ্চার কথা ভেবে জীবনটাকে শেষ করতে যেওনি। অন্তত ভাবো যে বিছানায় আজকের ভালোভাবে শুচ্ছি, ঘুমাচ্ছি, কালকের কিন্তু এই বিছানা আমার কাছ থেকে কেড়ে নেওয়া হবে। যে গরমের জ্বালায় আমি সহ্য না করতে পেরে আমার বাড়িতে একটা এসি লাগানো হয়েছে, কালকের ওই এসি ঘর থেকে আমাকে তুলে ফেলে দেবে। এটা ভাবো, এটার বিষয়ে চিন্তা করো। তোমার বিবি প্রত্যেকদিন সুন্দর চাদর বিছিয়ে দিত, এত গদি না হলে তুমি ঘুমাতে পারতে না, দুটো বালিশ না হলে তুমি আরাম করতে পারতে না। কালকে চিন্তা করো, তোমার ওই বিবিটা বলবে তাড়াতাড়ি করে বার করে নাও, আর রেখুনি মাটি দিয়ে দাও, বার করে দেবে। আপনার ওই ছেলেটাই বলবে, আব্বাকে কই গো, সবাই আসো না গো, ধরে একটু বাইরে বার করি, চলে আসো চলে এসো, দেরি করছো কেন, তাড়াতাড়ি আসো, আব্বাকে বাইরে বার করতে হবে, আর রাখলে হবে না।
তাহলে যে বিছানা আমি শুতে যাচ্ছি ওটা আমার জন্য মিথ্যা, যে এসি গরমের থেকে বাঁচানোর জন্য লাগিয়েছি ওটা আমার জন্য মিথ্যা, যে আলমারি আমি কাঁচে প্রত্যেক দিন আমি দৈনন্দিন আমার মুখটাকে দেখছি ওটা আমার কাছে মিথ্যা, পৃথিবীতে যা ইনকাম করছি ওটা আমার জন্য মিথ্যা, পৃথিবীর জমিনে খাচ্ছি ঘুমাচ্ছি আরাম করছি এটা আমার জন্য মিথ্যা। তবে সত্যি কি? সত্যি আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী বলে গেছেন, এ সাহাবারা সত্যি হলো যখন কবরে তুমি যাবে আল্লাহর জান্নাতের দরওয়াজা তোমার জন্য খুলে দেওয়া হবে, কবরটা উত্তম বিছানা বিছিয়ে দিয়ে তোমাকে শোয়ানোর ব্যবস্থা করা হবে। ওটাই হলো সত্য। একবার জোরে বলবেন না, একটু মোহাব্বতে বলবেন না, ওটাই হলো সত্য। আর যা কিছু করছি এসব সব মিথ্যে রে বাবা, মিথ্যে না হলে কেউ ছেড়ে দেয়? আর যদি সত্যি হতো তাহলে আপনাকে রেখে দেবে। ওরা ঢুকে দিচ্ছে কেন কবরে? আমার কথা কি বুঝতে পারছেন না আপনারা? কবরে নিয়ে যাচ্ছে কেন? নিয়ে যাবে কেন? আমার ছেলে আমার নেই, আমার বউ আমার নেই, আমার স্ত্রী আমার কন্যা আমার নেই, আমার ভাইপো আমার নেই, আমার ভাই আমার নেই, আমার নানা আমার নানি আমার নেই, আমার দাদা আমার দাদি আমার নেই, তাহলে এগুলো মিথ্যা নয় তো আবার কি? চোখ বন্ধ হয়ে গেলে মানুষকে ধরে নিয়ে একদম কোথায় সে বাঁশ বাগানে মশা কামড় দেয়, কোথায় সাপ বিচ্ছুর ঘর রেখে দিয়ে চলে আসতে হবে? হ্যাঁ, আমার রাসূল বলছে সাহাবারা পৃথিবীতে যা দেখছো এগুলো হচ্ছে আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহ সব ব্যবস্থা করে রেখেছে। তবে হ্যাঁ, এই দুনিয়াটাও একদিন তোমরা হারিয়ে ফেলবে, এটা কিন্তু মিথ্যা। যখন তুমি কবরে যাবে এটাই হলো তোমার জন্য সত্য। এই মিথ্যা দুনিয়ার মায়ায় পড়ে গিয়ে তুমি শয়তানের ধোঁকায় পড়ে গিয়ে ইসলামকে ভুলে যেতে, রাসূলকে ভুলে যেতে।